প্যান্ডেলের ভিতরে ঢুকবো এখন। অন্য প্যানেলগুলো চলে হচ্ছে বলে বাচ্চা 10:36 চন্দননগর যাচ্ছি তো ঠাকুর দেখতে। বেরোই, ওখানে গিয়ে ঠাকুর দেখবো, কী কী ঠাকুর আছে দেখিনি। তো আমাদের 3 নম্বর পার হচ্ছে এখন। 3 নম্বর পার করে 4 নম্বর পার করে চাচাই পার করে শটডাঙ্গা রেলগেট পার করবো, পার করে ধরবো NH2 দিয়ে যাবো মহেশাপুর। তো চলো আস্তে আস্তে এগোই রাস্তার সামনের দিকে। এই যে গোপালবাবু রয়েছে। ওই যে আমরা এখন ঢুকছি চাচাই। এখন এখান থেকে আমরা সোজা যাবো NH2, এখান থেকে গুড়াপ হয়ে মহিষাপুর হয়ে বাদিক নিয়ে সোজা চলে যাবো চন্দননগর। এটা আমাদের প্রথম পুজো নাকি? আর এটা হচ্ছে আমাদের প্রথম পুজো। এটা আমাদের পাড়ারই মেলা, পাড়ার মেলা চাচাই। যদিও শেষ হয়ে যায় ওই জন্য কাউকে নিমন্ত্রণ করতে পারছি না, আমরা সবাই কিন্তু আসছে বছর আবার আসবে সবাই। চাচাইতে এখন আপনাদের দুই ভাইকে কিন্তু আমি বাড়ি থেকে যেতে দেবো না। কান কেটে দিয়ে দিয়ে হাই রোড ধরে সোজা যাবো মহেশাপুর দিয়ে মহেশাপুর দিয়ে বাদিক যাবো। হাই রোড এখন লাইট ভর্তি। তো এবার NH19 থেকে বাদিক নেবো আমরা মহেশাপুর। 25 কিলোমিটার। 25 এখন 25 কিলোমিটার এখান থেকে। আই লাভ চুচুড়া, চুনচোরা। এটা খাদিনা মোড়। এই খাদিনা মোড়ে গাড়ি রাখলাম এখানে, এই চৌমাথা। এটা লেখা আছে আই লাভ চিঞ্চুরা। ভিডিও করবি কোথায়? ভিডিও করে তো করতেছি, ভিডিও কর। তো গাড়ি রেখে এই যে প্রথম আমাদের রাস্তার উপর প্রথম লাইট। ও ধন্যবাদ জানাই তাদের, যাদের সহযোগিতায় এত বড় আয়োজন সম্ভব হয়েছে। প্রতিমা শিল্পী শ্রী লালটু পাল, প্রিয়নগর জগদ্ধাত্রী পূজা কমিটি সভাপতি, জগদ্ধাত্রী পূজা কমিটি, অগ্নি ক্লাব, প্রিয়নগর, চন্দননগর। তো সামনে প্যান্ডেল ওর। প্লাস্টিক বাগান প্রাণ বাঁচান, অক্সিজেন সমৃদ্ধ পরিবেশ গড়ে তুলুন। যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না, রাস্তাঘাট পরিষ্কার। তো এটা হচ্ছে চন্দননগরের মেন গেট। এখানে এই গেট থেকে প্রবেশ চন্দননগরে। এত মাল ডান দিক বাদিক দুদিকেই আছে ঠাকুর। এত মাল এদিকে ঢোক, এদিকে ঢোক। আরে এদিকে যাই বাদিক। হ্যাঁ, ঠাকুরটা দেখ কি সুন্দর দেখতে। প্যান্ডেলের লাইট নেই, লাইট বন্ধ করে দিয়েছে। কিন্তু ভিতরে লাইট জ্বলে, ভিতরে যাব।
ওইদিকে সব খুলে দিয়েছে এদিকে না ওইদিকে আছে, এইটাই খালি খুলছে খালি এটা দিয়ে দেখলাম খুলছে, সব বড় ভালো ভালো প্যান্ডেল আছে কাকা। এই সোজা রাস্তায় যাবো তো, একদম সোজা তো। ভিতরে হালকা ফুলকা লাইট জ্বলছে, সামনের দিকে অন্য প্যান্ডেলগুলো চলে হচ্ছে বলেছে। 5 নম্বর আমাদের প্যান্ডেল কুন্ডু ঘাট দালান নাকি ঘাট দালান, কুন্ডু ঘাট দালান। এদিকে একটা ঠাকুর আছে রথগুলোরে। তো কই বন্ধুরা, আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি খুঁজে আর পাচ্ছি প্যান্ডেল আমরা আর খুঁজে পাচ্ছি না। তো যাচ্ছি, শেষ নাই। ওই প্যান্ডেল লাইট বন্ধ করে দিয়েছে, তো খোলাখুলি হচ্ছে এদের। একদিন আবার মানুষ ফিরে আসে, যখন তারা দেখে দেখতে মারমুখ এখান থেকে দেখা যাচ্ছে, জানিস তো? কুন্ডু ঘাট দালান এর প্যান্ডেল বেশ বই দিয়ে ভালোই করেছে ভিতরটা। তো প্যান্ডেলতে বেরিয়ে এসেছি, ওই প্যান্ডেল থেকে। এগুলো সব কালকের গেট বিসর্জনের। এটা কুন্ডু ঘাট দালানের লাইটের স্ট্রাকচার। লাইট জ্বলছে না, দুঃখিত আজকে। সামনে আরেকটা গাড়ি আছে, ওটা কিসের? ওটাও কুন্ডু ঘাট দালানের তৈরি। এগুলো লাইটগুলো দেবে তখন হেভি লাগবে দেখতে। সামনে আরেকটা রয়েছে, ওই যে এটা 6 নম্বর প্যান্ডেল আমাদের। এটা এখন লাইট ফাইট জ্বলছে। প্যান্ডেলের ভিতরে ঢুকবো এখন। এটা এক্সিট তোমার কলেজে দেখেছি।
এখানে বোর, সর্বজনীন জগদ্ধাত্রী পুজো বোর। সামনে রয়েছে একটা প্যান্ডেল, দেখা যাক এটাও খুলে দিয়েছে কিনা কি জানি, কারণ চারিদিকে সব লাইট ফাইট বন্ধ করে দিয়েছে প্যান্ডেলের। এটা হচ্ছে সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটি বোর, সামনে ওদের প্যান্ডেল। এই যে এই দেখুন ওদের ক্লাবের নাম লেখা রয়েছে বোর। ওর নাম লেখা রয়েছে। কামাল কোথায় ভিতরে? কামাল ঢুকে আছে? তো ভিতরে প্রবেশ করি। কামাল কোথায় গেল? ওই ক্যামেরাম্যান রে। ভিতরটা খুব সুন্দর করেছে। উপর দিকে উঠে এসো। তো প্যানেল থেকে এখন বেরোচ্ছি। সামনের দিকে যাই, আবার দেখি কি প্যানেল আছে সামনের দিকে। লাইট তো বড়িয়া আছে।